বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের 4.4-এর 17 এবং 18 নাম্বারের যে গসাগুগুলো আছে এই গসাগু নির্ণয়, অর্থাৎ আজকের পর্বটা হচ্ছে আমাদের 36। এর আগের যে পর্বগুলো ছিল 34 এবং 35, ওই দুইটা পর্বেও গসাগু নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকের অঙ্ক দুটা হচ্ছে 17 এবং 18। এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা। তো এখানে প্রথমেই আছে x² - 3x, x² - 9 এবং x² - 4x + 3। এখানে এই যে মাঝখানে কমা দেওয়া আছে এবং দেওয়া আছে, এবং এখানে আমরা যদি দেখি খেয়াল করে, তাহলে এখানে আমাদের রাশি আছে কয়টা? তিনটা। আমাদের কয়টা রাশি আছে? তিনটা। এই তিনটা রাশি পর্যায়ক্রমে আমাদের লিখতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আমি লিখব প্রথম রাশি। তাহলে প্রথম রাশি কি আমাদের? এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, x² - 3x। আচ্ছা, এটা যদি আমাদের প্রথম রাশি হয়, তাহলে এই অঙ্কটা সর্বপ্রথম আমাদের দেখতে হবে কমন যাবে নাকি। সর্বপ্রথমে দেখব কমন যাবে নাকি, তারপরে দেখব সূত্র যাবে নাকি, তারপরে যদি দেখি কমনও যাচ্ছে না, সূত্রও যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করতে হবে মিডল টার্ম। এই ধরনের অনেক অনেক অঙ্ক করছি এর আগের যে পর্বগুলো, অর্থাৎ 4.3-এর যে উৎপাদকে বিশ্লেষণগুলো ছিল, ওই অঙ্কগুলোতে এই অঙ্কগুলো করছি। অবশ্যই তোমরা চাইলে ওই অঙ্কগুলো একটু দেখে নিতে পারো। তাহলে এখানে এক্স আছে দুইটা, এখানে একটা এক্স আছে, তাহলে এখানে একটা এক্স কমন নেব, তাহলে x - 3। আর কিছুই থাকতেছে না, প্রথম রাশির কাজ এখান থেকেই শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি আমাদের কি আছে? x² - 9, অর্থাৎ এই x² - 9 এখানে সর্বপ্রথমে আমাদের দেখতে হবে কমন যেহেতু আমাদের যাচ্ছে না, সেক্ষেত্রে এটাকে আমাদের সূত্র বানাইতে হবে। সূত্রটা কেমনে বানাবো? x² - 3² অর্থাৎ a² - b² a + b ইন্টু a - b, অর্থাৎ x + 3 x - 3। এখানে দ্বিতীয় রাশি এখান থেকেই শেষ। এখন যেটা আসে তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা যদি আমরা দেখি x² - 4x + 3, এটাকে আমাদের কি করতে হবে? যে আমরা কমন নিতে পারতেছি না, সূত্র বসাতে পারবো না, সোজা হিসাব যেটা সেটা হচ্ছে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। যদি আমরা এটার মিডল টার্ম করি, এই যে শেষের যে সংখ্যাটা আছে, এই শেষের সংখ্যাটাকে ভাঙাইতে হবে নামতার সাহায্যে এবং যোগ বিয়োগ করে আমাদের এটা মিলাইতে হবে। তাহলে হচ্ছে x² - 3x - x + 3। আশা করি বুঝতে পারছো। আর যারা বিশেষ করে আগের অঙ্কগুলো আমার দেখে আসছো, তাহলে তো তাদের কাছে আরও সহজ হবে। কারণ 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3, 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 4। এখন দুইটা করে আমরা কমন নেব, দুইটা করে কমন নেব। এখানে x কমন, x - 3, এখানে 1 কমন নেব, তাহলে x - 3। এখন এই দুইটা যেহেতু একই, এই x - 1 আগে নেব, x - 1, আর এখানে নেব x - 3। তৃতীয় রাশিও এখান থেকে কমপ্লিট। এখন যেটা লিখবো আমরা, অতএব নির্ণয় গসাগু। অতএব নির্ণয় গসাগু। আচ্ছা, এখানে আছে x, এখানে সামনে কোনো কিছু নাই, এখানেও সামনে কোনো কিছু নাই। আচ্ছা, গসাগুর ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলছি, যে সংখ্যাটা আমরা নিব ওই সংখ্যাটা অবশ্যই সব জায়গায় ওইভাবে থাকতে হবে। তাহলে এখানে x - 3, এখানেও x - 3, এখানে x - 3, তাহলে আমরা পাচ্ছি x - 3। এটাই অ্যান্সার, দ্যাটস ইট। আর কিচ্ছু না। শেষ পর্যন্ত কভার করলো কি না? হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস ইট, এখানেই, আর কিচ্ছু না। খুব সহজ অঙ্ক, তবে একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন যদি 18 নাম্বারের অঙ্কটা আমরা দেখি একটু মনোযোগ সহকারে। অঙ্ক কিন্তু আলাদা যে একেবারেই এমনটা কিন্তু না। একটু যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, বোর্ড সাদা, কালি কালো, একটুতেই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, 18 নাম্বার, এখানে আছে 18x + y হোল কিউব, 24x + y হোল স্কয়ার এবং 32x² - y²। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানেও কিন্তু আমাদের তিনটা রাশি আছে। কয়টা রাশি? তিনটা রাশি আছে। সেক্ষেত্রে আমরা শুরু করব প্রথম রাশি দিয়ে। প্রথম রাশি আমাদের কি আছে?
18x প্লাস ওয়াই হোল কিউব। আচ্ছা, এইরকম যেহেতু আছে, এখানে 18 একক একটা সংখ্যা আছে, তোমরা চাইলে এখান থেকে 18টাকে ভাঙায় নিতে পারো, অথবা 18টাকে বাদ দিয়েও এই অঙ্কটা করতে পারবা, শেষে ওটার হিসাব করবা। তবে দিয়ে দিলে সব থেকে ভালো, তাহলে এখানে x প্লাস ওয়াই হোল কিউব, আমরা কিন্তু এইরকম একটা সূত্র দেখছিলাম যে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। যেহেতু এরকম একটা সূত্র আছে, সেক্ষেত্রে তাহলে এটা অনেকেই কি করে যে বুঝাবুঝি একটু কম করে ডাইরেক্টলি সূত্রটা বসায় দেয়। আসলে সব সূত্রই যে সব জায়গায় বসবে এমনটা কিন্তু না। তাহলে এখানে আমাদের 18 ছিল, এটা থাকে যাবে, এখানে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমাদের x প্লাস ওয়াই যে 3টা ছিল, অর্থাৎ হল কিউব মানে তো 3টা ছিল, যেহেতু 3টা ছিল আমরা শুধু আলাদা আলাদা করে 3টা এখানে বসাই দিলাম, দ্যাটস ইট, আর অন্য কিচ্ছু না। এখানে প্রথম রাশির কাজ এখান থেকেই শেষ। কি খুব সহজ না? আচ্ছা, দ্বিতীয় রাশিটা কি আছে? 24x প্লাস ওয়াই হোল স্কয়ার। অনেকেই হয়তো বুঝে গেছো, তাহলে এটা কি হইতে পারে? বাস শেষ। এখন যেটা আছে তৃতীয় রাশি, কি আছে? 32x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা, যেহেতু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে, তাহলে এটাকে সূত্র বসাই দিব। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আবার সূত্র কেন বসাবো, এইদিকে কেন সূত্র বসাইলাম না? কারণ এখানে বিষয়টা হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার করাই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই শুধু 2টা আছে, আমরা 2টা এখানে বসাই দিছি। এখানে 3টা ছিল, আমরা 3টা বসাই দিছি। এখানে কিন্তু বলা নাই যে 2টা আছে বা 1টা আছে বা 3টা আছে। সেক্ষেত্রে এখানে যেহেতু সূত্র দেওয়া ডাইরেক্ট এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার করা আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটা ডাইরেক্টলি সূত্রটা বসাই দিলাম। এখন এখানে সবগুলারই কাজ হয়েছে, শুধু আমাদের কাজ হয়নি 18, 24, 32, এই 3টা সংখ্যারই কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে আমরা লিখব এখানে 18, 24, 32 এর গসাগু। আচ্ছা, তাহলে 18, 24, 32 এর গসাগু। আচ্ছা, গসাগু কেমনে করতে হয় অবশ্যই তোমরা হয়তোবা জানে গেছো, তবে তার আগে আরেকটা কথা বলবো যে এই যে সংখ্যাগুলো আছে, গসাগু নির্ণয়ের যে কিভাবে নির্ণয় করতে হয় গসাগুটা, এটা আমি যদি তোমাদেরকে একটু বলি, এটা পর্বটা হচ্ছে 36। তোমরা যদি 34 নাম্বারের পর্বটা দেখো, তাহলে এই যে গসাগুর যে সিস্টেমটা, এটা তোমরা খুব সহজেই জানে যাবা। তাহলে 18, 24, 32 এই 3টারই গসাগু আসবে আমাদের 2। 3টারই গসাগু কত আসবে? 2। তাহলে এখন আমরা লিখব অতএব নির্ণয় গসাগু। এখানে আমরা কত পাইছি? 2। আর এখানে দেখব প্রথমে x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটাই অ্যান্সার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। একটু মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। যদি তারপরেও অঙ্কটার কোনো সমস্যা থাকে, পুরো ক্লাসটি চেষ্টা করবো আরেকবার কমপ্লিট করার। আর শেষে আরেকটি কথা বলি, যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে তোমরা চাইলেই সরাসরি আমার প্রশ্ন করতে পারতেছো না। এই জন্য কী করতে হবে, তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো আমি চাইবো যে কমেন্ট করবা, ঠিক আছে, কিন্তু খুব যদি সমস্যা হয় তবেই কমেন্ট করিও। আর এমনি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের কমেন্টের মাধ্যমে হয়তোবা আমাদের আরও ক্লাস নিতে অনুপ্রেরণা তৈরি হবে। এই জন্য তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটি খুব ভালোভাবে যদি তোমরা একটু দেখো, বা একবার সমস্যা হয়েছে প্রয়োজনে আরও একবার দেখে নিবা। দেখে নিয়ে আশা করি কাগজ কলম নিয়ে যদি তোমরা বসো এবং গোটা অঙ্কগুলা তোমরা একটা নোট করে রাখার চেষ্টা করবা। নোট করে রাখলে পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত, যদি পরীক্ষার আগে তুমি যদি ওই নোট খাতাটা খুলে একটু A to Z দেখে নাও, বাস। আর অবশ্যই তোমাদেরকে বলবো, নোট খাতায় যখন নোট করবা, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে, যেহেতু আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা পর্বই পর্ব নাম্বারগুলা খাতার কোনায় তোমরা অবশ্যই লিখে দিবা। যে ক্লাসটা করতেছো পর্বটা খাতার কোনায় লিখে রাখবা। কেন লিখবা? কারণ এই অঙ্কটা তুমি খাতার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখছো বা তুলে রাখছো,
তুলে রাখছো। দেন এখন তোমার কেন জানি হঠাৎ করে অনেক দিন পরে খাতাটা খোলার পরে মনে হচ্ছে যে এখানে এই লাইনটা কেমনে আসলো বা এই লাইনটা কেমনে আসলো, তুমি ভুলে গেছো। সেক্ষেত্রে এখন ওইখানে ওই মুভমেন্টে তোমাকে পরামর্শ দেওয়ার আর কেউ নাই। অবশ্যই তুমি যদি একটু কাজ করো, আমার এই চ্যানেলে গিয়ে এই অধ্যায়টা বের করে পর্ব অনুসারে তোমাদের সহজে তোমরা খুঁজে বের করে নিতে পারবা। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।